দেখো বন্ধুরা, আজকে আমি একদম লঙ্কা গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছি। আর বলো না, লঙ্কা গাছটা লাগিয়েছিলাম তো এখন না খুব সুন্দর লঙ্কা ধরেছে। আর লঙ্কাগুলোকে আমার খুব ভালো লাগছে দেখতে, কিন্তু খেতে ইচ্ছে করছে না গাছের থেকে ছিঁড়ে, জানো। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে গেছিলাম, দেখো এই যে আমাদের এই নদীটাতে। বন্যা হলে পরে তোমাদেরকে দেখাই, এই ছোট নদীটাই কত একদম সাগরে পরিণত হয়ে যায়। আর দেখেছো এখন কতটা ছোট। তো নদীটা এরকমই থাকে, শীতকালে জল একদমই কমে যায়, কিন্তু বর্ষাকালে আর এই যে বন্যা আসলে একদম সাগরে পরিণত হয়ে যায়। তো মাছ আর ঝিঙে আলু দিয়ে রান্না করব, আরও ডাল রান্না করব, আরও কিছু রান্না করব। তার সঙ্গে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর লাস্টের দিকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর মজাদার হতে চলেছে, লাস্টের দিকে ভিডিওটাতে অনেক কিছু রয়েছে, অনেক কিছু বলতে দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখো কি সুন্দর করে রান্নাবান্নাগুলো করছি, কারণ সুন্দর করে রান্না না করলে তো আবার খাওয়া যাবে না, তাই না। তো আজকে আর মিক্সচারে মশলা করিনি, আজকে শিলনোড়াই বাটলাম। তো 5-6 বছর অবধি তো শিলনোড়ায় বেটে খেয়েছি, 6 বছর কোথায়, হ্যাঁ 5-6 বছর অবধি শিলনোড়ায় বেটে রান্না করে খেয়েছি। বর্তমানে 1 বছরও এখনও হয়নি মিক্সচারটা আমি এনেছি, তাই এখন একটু সুখের মুখ দেখতে পেরেছি, তাই একটু মাঝে সাঝে মিক্সচারে করে নিই। মাঝে সাঝে বলতে যখনই তাড়াহুড়ো লাগে, বেশিরভাগটাই মিক্সচারে করি, কারণ গলব্লাডার সার্জারি হওয়ার পর থেকে অনেক কষ্ট করে শিলনোড়ায় মশলা বেটে আমাকে রান্না করে খেতে হয়েছে, কারণ পেটে ব্যথাটা দারুণ বেড়ে যেত। তাই মিক্সচার মেশিনটা নিয়ে আসাতে একটু সুবিধা হয়েছে, কিন্তু টেস্টটা অতটা ভালো আসে না শিলনোড়ার মতো। আর রান্না করতে করতে ঘেমে আমার পরিস্থিতি প্রত্যেক দিন একই অবস্থা হয়ে যায় গরমকালে। আর এদিকে বসিয়েছি মুগের ডাল, সরি মুগের ডাল না, এটা মুগের ডালই, হ্যাঁ বন্ধুরা, দেখে আমিই চিনতে পারছি না, দেখেছো। আর মেলার থেকে নিয়ে আসা হয়েছিল জিলিপি, জিলিপিগুলো দেখো দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু একদমই ভালো ছিল না। কারণ কিছু কিছু জিনিস আছে ওপর দিক দিয়ে দেখতে খুবই সুন্দর, কিন্তু ভিতরটা একদম পচায় পোকায় ভরপুর। তো সেরকমই জিলিপিটা টেস্টটা একদমই ভালো ছিল না, দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে বিকালের বাসি কাজকর্ম, ঝাড় দেওয়া, বাসন মাজা, যা যাবতীয় কাজ থাকে সব কিছু সেরে চলে গেছি মেয়েকে নিয়ে একটু রাস্তার দিকে। আর ওই যে দেখো আমাদের জনিকে ডাকতেছি। আমাদের জনি হতে পারে ছোট, বাট আমাদের জনি কিন্তু না খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেউ কেউ আসলে পরে এত চেল্লাহাল্লা লাগিয়ে দেয়, কি বলবো, কামড়ায় না কিন্তু, বাট ও সবার কোলে চড়তে চায়, এটাই হচ্ছে সমস্যা। আর সবাই তো সেটা বুঝতে পারে না, সবাই প্রচুর ভয় পেয়ে যায়। তো এই যে মেয়েকে দেখে বুঝতেই পারছো ফুল হাতা গেঞ্জি পরেছে, কারণ বন্যার পরে যে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো তখনকার কিন্তু এই ভিডিওটা। আর সোনামা এই খেলনাটা নিয়ে এসেছিলো ধুমপাড়ার থেকে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বাট আমাদের বাড়ির থেকে ওই দূরে দেখো ভুটান পাহাড় দেখা যাচ্ছে। তোমরা পাহাড় দেখতে কে কে ভালোবাসো, পাহাড়ে ঘুরতে কে কে যেতে ভালোবাসো, অবশ্যই আমার বাড়িতে চলে এসো, আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে চলে যাব। টাটা বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কালকে আসছি।